হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর খাস বান্দা ছিলেন। যুবক বয়সে তিনি একটা অন্যায় করেছিলেন কি জানেন? সুন্দরী একটা বাঁদির উপরে তিনি আসক্ত হয়ে পড়েছিলেন, সুন্দরী একটা বাঁদির প্রেমে পড়ে গিয়েছিলেন। বাঁদির প্রেমে তিনি আকৃষ্ট হয়ে গিয়ে সারা রাত ধরে তিনি জেগে কাটিয়েছিলেন, বাঁদির জন্য অপেক্ষায় ছিলেন। রাতটা তিনি আরামের রাতটাকে হারাম করে দিয়ে সারা রাত তিনি জেগে কাটিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের অন্ধকারে, শীতের রাতে সারা রাত ধরে তিনি জেগে আছেন, জাগ্রত অবস্থায় আছেন। তিনি মনে মনে ভেবেছিলেন মেয়েটি মনে হয় আমার সঙ্গে এসে সাক্ষাৎ করবে, কিন্তু না না। আস্তে আস্তে যখন মসজিদে আজান শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন হয়তো এশার নামাজের টাইম হয়ে গেল, কিন্তু এশার নামাজ নয়। আস্তে আস্তে যখন আস্তে 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 সময় গড়িয়ে গেল, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেল, অর্থাৎ সূর্য উদিত হলো, সূর্যের লাইট ফুটে গেল, কিন্তু দিন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন তার মানে এটা এশার নামাজের আজান ছিল না, বরং এটা ফজরের নামাজের আজান ছিল। সারা রাত একটা মহিলার জন্য আমি রাত কাটিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক সকালবেলা ঝরঝর করে কাঁদতে লাগলেন। নফসকে জিজ্ঞাসা করলেন, নফস, হে আমার নফস, তুই আমাকে কেমন করে বোঝালি? এত বড় অন্যায় আমি কেমন করে করে ফেললাম? এই সারা রাত যদি একটু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যেতাম, সারা রাত যদি একটু যদি কোরআন শরীফ পড়তাম, জীবনটা আমার ধন্য হয়ে যেত। তা না করে জীবনটা আমার বেকার করে ফেললাম। একটা মহিলার জন্য সারা রাত আমি কাটিয়ে দিলাম। হে নফস, তুই আমাকে এরকম বিপদের সম্মুখীনে, আমার বিপদের সামনে কেন আমাকে ঠেলে দিলি? নফসকে তিনি জিজ্ঞাসা করেছিলেন। সে আব্দুল্লাহ ইবনে মুবারক ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছিলেন। এত কান্না কাঁদলেন, তওবা করলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদের আমি আল্লাহ পছন্দ করি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য গুনাহগার সবাই কম আর বেশি, আর যে নিজের গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করবে বেশি বেশি, আমার আল্লাহ তার উপরে খুশি। এই জন্য তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। বান্দা যখন তওবা করে আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহর সহ্য করতে পারি না। তবে দুটো সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না। এক নাম্বার হলো বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকবে, জাকাত দানের কষ্ট শুরু হয়ে যাবে, ওই সময় তওবা করলে আর তওবা কবুল হয় না। আর একটা সময় তওবা কবুল হয় না ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে, পশ্চিম দিক থেকে যখন আল্লাহ সূর্য তুলে দেবেন, ওই সময় যারা হায়াতে থাকবে তাদের তওবা আর কবুল হবে না। বাকি সর্বসময় তওবার দরজা খোলা থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক নফসের সঙ্গে লড়াই করে তিনি তওবা করেছিলেন। তওবা করে বলেছিলেন, যে অন্যায়ের জন্য আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, যে অন্যায়ের জন্য আমার আল্লাহকে নারাজ করেছিলাম, সুতরাং ওই অন্যায়টা আমি আর কোনোদিন করব না। তওবা করবেন যখন এই সিস্টেমে করতে হয়। এক নাম্বার কি, যে গুনাহটা করেছি ওই গুনাহটা আমি আর কোনোদিন করব না, ওই গুনাহটাকে আমি ঘৃণা করছি, ওই গুনাহটাকে আমি ঘৃণা করছি, ওই
ওই গুনাহটার কোনোদিন ধারে কাছে যাব না। এই শর্তের বিনিময়ে যদি কেউ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কেঁদেছিলেন, কেঁদে 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 আল্লাহর কাছে মাপ চাইলেন। এত কান্না কেঁদেছিলেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে যখন মাপ চেয়েছিলেন, আমার আল্লাহ তিনার জবানের দোয়াকে কবুল করে তিনাকে ক্ষমা করে দিয়েছিলেন। সে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, সে জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। শোনেন শোনেন বাবাজি শোনেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সংসার পর্যন্ত করলেন না। জীবনে তিনার কাছে অনেক সুন্দরী মহিলার প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি বিবাহ করুন। তিনি বললেন আমি আর দুনিয়া করতে চাই না, ওই সংসারকে আমি আর করব না, তালাক দিয়েছি, দুনিয়াকে আমি তালাক দিয়ে দিয়েছি, দুনিয়া আমি আর চিনি না। সে আব্দুল্লাহ ইবনে মুবারক বাগানে গেলেন, বাগানে গিয়ে নামাজ পড়লেন, তাসবিহ পড়লেন, জিকির করলেন। বাগানের মধ্যে হুজুর একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান তিনি হেঁটে 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 আসছেন, এসে দেখলেন, অবাক হয়ে গেলেন, ছেলে ঘুমিয়ে আছে, শুয়ে পড়েছে। তো হঠাৎ করে দেখতে পান ওই বাগানের মধ্যে থেকে একটা বড় বিষধর সর্প এসে, বড় বিষধর একটা সাপ এসে আর ঠোঁটে করে একটা বাগান থেকে ফুল নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের শরীর মুবারকে ওই মাথাটা হিলিয়ে হিলিয়ে নাড়িয়ে হিলাতে হিলাতে মাথাটা হিলিয়ে হিলিয়ে দুলিয়ে দুলিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের শরীর থেকে মশা মাছি পোকা গুলোকে সাফ করে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছি। কত বড় মাপের আল্লাহর ওলি হয়েছিল বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রত্যেকের গুনাহ আছে, কম আর বেশি। এই জন্য আমরা যদি একটু আল্লাহর কাছে ফিরে আসি তাহলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। আর যদি সাইলেন্ডার না হও, ফিরে না আসো, তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে।